আসসালামু আলাইকুম। আজ আমি দেখাবো আপনাদেরকে মাইক্রোসফট এক্সেলের দ্বিতীয় ক্লাস স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স শতকরা কিভাবে বের করবেন। তো আমাকে একটা ফাইল তৈরি করতে হবে। ফাইল তৈরি করতে হলে আমাকে কী করতে হবে, নিউ থেকে এসে আমাকে একটা ফাইলের নাম দিতে হবে। আমার যেহেতু সেকেন্ড ক্লাস, আমি সেক্ষেত্রে আমি সেকেন্ড ক্লাস দিলাম, দেন এন্টার। এন্টার দেওয়ার পর আমাকে ফাইলটা ওপেন করতে হবে। ওপেন করলাম। তো ওপেন করার পর আমাকে কি করতে হবে, স্টুডেন্ট আইডি দিতে হবে। স্টুডেন্ট আইডি, তারপর হচ্ছে স্টুডেন্টের নাম STUDENT, স্টুডেন্টস নেম। তারপর আমাকে দিতে হবে স্টুডেন্ট নেমের পরে হচ্ছে টোটাল ডে, অর্থাৎ টোটাল কতটা ক্লাস, তাহলে টোটাল ক্লাস। তারপর হচ্ছে টোটাল ক্লাসের পরে হচ্ছে প্রেজেন্ট, অর্থাৎ সে শতকরা টোটাল ক্লাস থেকে কতদিন সে প্রেজেন্ট, PRESENT, প্রেজেন্ট। এখানে বের করবো আমাদের রেজাল্ট, RESULT, রেজাল্ট, অর্থাৎ সে শতকরা কত পার্সেন্ট উপস্থিত। তো আমি ধরে নিচ্ছি আইডি 101, 101, 102। সো আমি দুইটা সিলেক্ট করব। একটা সিলেক্ট করার পর আমি এখন টানতে হবে, অর্থাৎ প্রথম ক্লাস আমি এটা দেখাইছি কিভাবে কাজটা করছি। 101 থেকে 110 পর্যন্ত আমার স্টুডেন্ট আছে। স্টুডেন্টের নাম দিলাম ABIR, আবির, KAMAL, কামাল, RABB, রাব্বি, FAYSAN, ফয়সান, HASAN, হাসান, RIPUN, রিপন। তো এখানে আরও নাম হতে পারে, সো আমি আর কিছু দিলাম না। তো এখানে হচ্ছে টোটাল ক্লাস, অর্থাৎ দেখেন টোটাল ক্লাস আমাদের কয়টা থাকে, 30 দিনের ভিতর আমাদের 4টা উইকলি ডে, অর্থাৎ 26 দিন। আমি 26 দিন, সবার জন্য 26 দিন, অর্থাৎ আমি এটা ক্লিক করলাম। প্রেজেন্ট ডে, অর্থাৎ এই আবির ছেলেটা 26 দিনের ভিতর সে কতটা ক্লাস করছে। এক্সাম্পল, সে ক্লাস করছে 15টা, সে ক্লাস করছে 18টা, ও সে ক্লাস করছে 7টা, সে ক্লাস করছে 13, 15, আমি র্যান্ডম দিয়ে দিচ্ছি 20, 25, আমি আর দিচ্ছি না। সো আমি ওকে 26 করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। এখন আমি এটাকে চাচ্ছি একটু সুন্দর করে সাজানোর জন্য ঘরটাকে। তাহলে কি করতে পারি, আমাকে দেখেন টোটাল ক্লাস এটা কেমন হয়ে যাচ্ছে না। তাহলে আমাকে কি করতে হবে, এই যে একটা লাইন, আমাকে কার্সারটা এটার উপরে আনতে হবে, অ্যাপের কাছে, অর্থাৎ অ্যাপের একবার ডাবল ক্লিক করতে হবে। লেফট ডাবল ক্লিক করলে সে যতটুকু জায়গা দরকার সে ততটুকু জায়গা নিয়ে নিচ্ছে। এসে রেজাল্ট। তো আমি কি করতে পারি, আগের মতো আমি এটা একটা ঘর তৈরি করি, একটা বর্ডার দিই। বর্ডার মানে ঘরের মতো একটা হবে, অল বর্ডার দিলাম। এখন আমি চাচ্ছি যে এটা হচ্ছে হেডিং লাইন, হেডিং লাইনটা সবসময় একটু বড় হবে। তো আমি হেডিং লাইন বড় করলাম। বড় করার পর এখন এগুলা কি হয়েছে, আমার এই ঘরের এরিয়ার বাইরে চলে আসে। তাহলে আমি কি করতে পারি, আপনি ইচ্ছে করলে এটাতে ধরতে পারেন। যখন আপনার কার্সারটা অর্থাৎ মাউস দিয়ে এভাবে লাড়বেন, তখন দেখবেন যখন এই দাগের উপরে আনবেন, এই দাগটার উপরে আনলে সে বলবে যে তুমি আমাকে চাপ দিয়ে ধরো, অর্থাৎ লেফট ক্লিক চাপ দিয়ে ধরলে সে একটু আপনি বড় করতে পারবেন। বড় হচ্ছে। এখন আপনি মনে করেন আপনি এভাবে করবেন না, তাহলে আপনি এটার উপর আইন না ডাবল ক্লিক করবেন, অর্থাৎ মাউসের লেফট ডাবল ক্লিক। যখন আমি ডাবল ক্লিক করছি তখন কি করছে, স্টুডেন্ট নেম যতটুকু জায়গা দরকার সে ততটুকু জায়গা নিয়েছে। সেম আমি ওইটার মতো করি, ডাবল ক্লিক করলাম। আবার এটার উপরে কি এই দাগের উপর আনলাম, দাগের উপর আন না কি করলাম, লেফট দুইটা ডাবল ক্লিক সমানে, সেম এটা সেম কাজটা করলাম। কি হলো, এটা বড় হয়েছে। এখন আমি চাচ্ছি যে এটা একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য। তার ব্যাকগ্রাউন্ড আমরা জানি যে হলুদ,
আপনি ইচ্ছা করলে হলুদ না দিয়ে অন্য কালার দিতে পারেন, এটা দিতে পারেন, অথবা আপনার যেটা ভালো লাগে। আমি এটা দিলাম। তো এখন হচ্ছে আমাদের রেজাল্ট দেখার পালা। তাহলে আমি রেজাল্টটা কীভাবে দেখতে পারি? প্রথমে আমাকে শতকরা বলতে বোঝায় 100, অর্থাৎ 100 থেকে সে কত পার্সেন্ট সে উপস্থিত ছিল ক্লাসে। অর্থাৎ আমি কী করলাম, যেহেতু আমি শতকরা মানেই 100, সবার আগে কি করতে হবে, আমরা যখন গাণিতিক কোনো ক্যালকুলেশন করব এক্সেলের ক্ষেত্রে প্রথম আমাকে ইকুয়াল সাইন ইউজ করতে হবে। আমি ইকুয়াল সাইন দিলাম। ইকুয়াল সাইন দেওয়ার পরে আপনাকে লিখতে হবে 100, তারপরে দিতে হবে একটা ভাগ চিহ্ন। কীভাবে? একটা স্ল্যাশের মতো দেখেন আপনার কম্পিউটারের ডান সাইডে একটা স্ল্যাশ, এইটা দিবেন। দেওয়ার পরে এখন আপনাকে এখানে 26 লেখার দরকার নাই। আপনি কি করবেন, এখানে গড়টা সিলেক্ট করে দিবেন। এই গড়ের নাম কি? এই গড়ের নাম হচ্ছে F আর হচ্ছে 7। এই গড়ের নাম হচ্ছে F7। যখন আমি এখানে ক্লিক করব তখন এখানে দেখবেন F7 শো হবে, অর্থাৎ এই গড়ের নামটা হচ্ছে F7। দেখেন এখানে শো হয়েছে F7। তারপর আমাকে দিতে হবে ইনটু মানে কি, তা স্টার দেওয়ার পরে আমাকে কি করতে হবে, সে কতদিন প্রেজেন্ট ছিল, তার মানে কি প্রেজেন্টের গড়টা একটা ক্লিক দিবেন। দেন একটা এন্টার যখন আমি ক্লিক করব তখন সে শতকরা বের করে দেবে যে সে শতকরা কত পার্সেন্ট উপস্থিত ছিল। দেখেন সে 57% উপস্থিত ছিল ক্লাসে। তাহলে কাজটা আমি কিভাবে করছি আমি আবারও দেখাচ্ছি। প্রথমে ইকুয়াল সাইন দিলাম। ইকুয়াল সাইন দেওয়ার পরে আমি লিখলাম, যেহেতু আমি শতকরা বের করতে চাচ্ছি 100 দিলাম, তারপরে ভাগ টোটাল কত দিন। আমি টোটাল কত দিন দিলাম, F7 এর গড়টা সিলেক্ট করছি। টোটাল কত দিন ইনটু সে কত দিনে আসছে, অর্থাৎ সে প্রেজেন্ট মানে কত দিনে আসছে। তারপরে আমি এন্টার যখন ক্লিক করছি তখন কি হয়েছে, সে 57% ছিল। অর্থাৎ আমি যখন একটা কাজ করছি, আমি বাকিগুলো আর কাজ করি, তখন আমি এখানে প্লাস আইকন আসে, এখানে একটা ক্লিক দেওয়ার পরে যখন কার্সারটা এটা নিচে আসবো, আনার পরে দেখেন একটা প্লাস আইকন আসে। দেখেন এটা প্লাস আইকন আসে। এই প্লাস আইকনে চাপ দিয়ে ধরে, অর্থাৎ লেফট ক্লিক চাপ দিয়ে ধরে, লেফট ক্লিক চাপ দিয়ে ধরে নিচের দিকে যখন ড্র্যাগ করবেন তখন দেখবেন একটা রেজাল্ট আসবে। দেখেন সে 26টা ক্লাসের ভিতরে সে 26টা ক্লাসে প্রেজেন্ট, তার মানে কি সে 100% উপস্থিত। এখন দেখেন দশমিকের পরে মান আছে, আমি যদি এগুলো আমি রিমুভ করতে চাই, দশমিক পরে আমি চাচ্ছি না, তাহলে সেক্ষেত্রে আমাকে দেখেন একটা কি আছে, ডিক্রিজ ডেসিমেল, অর্থাৎ এগুলো আমি বাদ দিতে চাচ্ছি। দশমিকের পরে যে মানগুলো আছে সেগুলো আমি বাদ দিয়ে দিলাম। তাহলে কি হলো, এটা যতটুক জায়গা দরকার ততটুকু আমি নিয়ে আসলাম। আপনি যদি মনে করেন যে আমি লেখাগুলো সবার মাঝখানে নিয়ে আসবো, তাহলে কি করতে পারি, এই সেন্টারে ক্লিক করলে সে মাঝখানে চলে আসবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমি আবারও প্রথম থেকে আবার বলতেছি। প্রথম হচ্ছে আমার আইডি নাম্বার, স্টুডেন্ট নেম, টোটাল ক্লাস, প্রেজেন্ট কতদিন সে প্রেজেন্ট ছিল, অর্থাৎ 26টা ক্লাসের মধ্যে সে 15টা ক্লাস ছিল, আর কামাল ছিল 26টা ক্লাসের মধ্যে 18টা ক্লাস। এখন এক্সাম্পল হিসেবে ধরুন সে 15টা ক্লাস না, সে ক্লাস করছে 18টা। যখন তো আপনি 18টা ক্লিক করবেন, 18টা এখানে দিবেন, তারপরে একটা এন্টারে ক্লিক করবেন। এন্টারে ক্লিক করার পর দেখেন সে রেজাল্ট চেঞ্জ হচ্ছে। তখন 18টা ক্লাসের মধ্যে সে 69%, আমি তাকে 20টা দিলাম। যখন তাকে আমি 20টা দেন, এন্টারে ক্লিক করছি। এন্টারে ক্লিক করার পর হচ্ছে কত, 77%, অর্থাৎ সে 100 থেকে 77% সে ক্লাসে উপস্থিত ছিল। এটাই ছিল আজকের ক্লাস। আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ।